বাড়ির ছাদে রোদ পোহাচ্ছে কুমির, নিচে থই থই পানি, আর সেই পানির নিচে আস্ত একটি জনপদ। যেখানে একসময় ছিল বসতবাড়ি আর ফসলি জমি, সেখানে এখন রাজত্ব করছে কুমির আর জলহস্তি। মধ্য কেনিয়ার বন্যার পানি এতটাই বেড়েছে যে কুমির ঢুকে পড়েছে মানুষের বসতবাড়ির দোরগোড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, কেনিয়ার রিফোর্ট ভ্যালির লেক বারিঙ্গো সহ আশেপাশের হ্রদগুলোর পানির এমন উচ্চতা অর্ধ শতাব্দীর মধ্যে দেখা যায়নি। এদিকে আসামের ১৫টি জেলা এখনও বন্যা কবলিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট, সেখানে প্রায় ৫৪,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শিবসাগরে প্রায় ৪৯,০০০ এবং জোরহাটে প্রায় ২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধানসিঁড়ি ও দয়াং নদীর পানি বাড়তে থাকায় গোলাঘাটের পরিস্থিতিরও আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ধানসিঁড়ি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোজাম্বিকে বন্যার পানি নেমে গেলেও কাটেনি সংকট। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের শুরুর দিকে দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা হয়। বন্যায় কৃষিজমি, ফসল, গবাদি পশু ও খাবারের মজুদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বাজার। তাই একদিকে খাদ্যের উৎপাদন কমেছে, অন্যদিকে পরিবহন খরচও বেড়েছে। এর প্রভাব পড়েছে খাদ্যের মূল্যে। যেসব পরিবার আগে নিজেদের জমিতে উৎপাদিত খাবারের ওপর নির্ভর করত, এখন তাদের বাজার থেকে খাবার কিনতে হচ্ছে বেশি দামে। অন্যদিকে ভিয়েতনামে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে নতুন প্রকল্প শুরু করেছে ইউনেস্কো। জাপান সরকারের অর্থায়নে এনগে আন প্রদেশে এই প্রকল্পের মাধ্যমে আগাম সতর্কবার্তার ব্যবস্থা করা হবে। জনগণকে দুর্যোগের সময় প্রস্তুতি ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিশেষ প্রশিক্ষণও দেয়া হবে। প্রকল্পটির মাধ্যমে সরাসরি প্রায় ১৫,০০০ মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে ইউনেস্কো। ঈশিতা আক্তার, সময় সংবাদ।